স্টেপ ছিল না, খুব সলিড ছিল না, সেই জন্য গোল করা সম্ভব হয়নি। তবে সেটা ভালো খেলছে এবং কয়েকটা বল দেখলাম মুভমেন্টে যথেষ্ট ভালো। এসিরা এগিয়ে থেকেও কিন্তু তারা অ্যাটাকে যাচ্ছে, বারবার তারা অ্যাটাক করছে, বারবার চেষ্টা করেছিল, কিন্তু মাঠ একটু অসমানের জন্য শটগুলো ঠিক হচ্ছে না, তবু তারা চেষ্টা করে চলেছে। আবার বল খেলোয়াড়ের পায়ে ড্রিবল করছে, বাহ অসাধারণ লেভেল, অসাধারণ সুন্দর পাস, কিন্তু রিসিভ করতে পারলো না বলটা। রিসিভ করতে পারলে চকিতে একটা শট নেওয়া যেত বলে বিদ্যালয়কে 2 গোলে পরাজিত করলো। আজকের এই খেলায় দুই দলকেই আমাদের সমবায় এবং এখানকার কর্মকর্তাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যারা শিক্ষক এবং শিক্ষিকা আছেন, আমরা মঞ্চের সঙ্গে চলে আসবেন। খেলোয়াড়দের বলছি আমরা চলে আসুন, বৃষ্টি পড়ছে। এর পরবর্তী খেলা হবে আমাদের বংশীবতী। আমরা দ্রুতগামী একটা প্লেয়ার এবং সেই বাপায় খেলতেন, বাঁদিকেই তার ফেভারিট জায়গা ছিল, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাপায় শট নেওয়ার মতো বা বাপায়কে স্বাচ্ছন্দ্য খেলার মতো প্লেয়ার খুব কম তৈরি হয়েছে, বেশিরভাগই ডান পায়ে খেলে। যাই হোক, খেলা শুরু হয়ে গেছে, আমরা খেলা দেবো। দ্বিতীয়ার্ধের খেলা আরম্ভ হয়ে গেল, প্রান্ত বদল হয়ে গেছে। কোনো খেলোয়াড় পরিবর্তন হয়েছে কি জানি না, যদি হয়ে থাকে জানাবেন। হ্যাঁ, 4 জন খেলোয়াড় পরিবর্তন হয়েছে, 3 জন। যাই হোক, এখনো 20 মিনিট বাকি, খেলা যে কোনো মুহূর্তে ঘুরতে পারে। দু দলকেই আমি অনুরোধ করব পরিচ্ছন্ন ফুটবল খেলতে। খেলার উপযুক্ত নয়, যার ফলে খেলতে কষ্ট হচ্ছে। বলটা 5 নম্বর হলে ভালো হতো, কারণ আমি দেখি বুঝতে পারছি বলটা ছোট। আচ্ছা ঠিক আছে, এইভাবেই খেলা চলুক। আর রেফারি বাবু আচ্ছা, যে বলগুলো বাইরে গেছে সেগুলো নিয়ে আসার ব্যবস্থা হোক। যে বলগুলো মাঠের বাইরে চলে গেছে সেই বল দুটো আনা হোক বা আপনারা ফেরত দিন। আর 4 নম্বর বল হওয়ার কারণে হয়েছে বল রমনাথ স্কুলের খেলোয়াড়ের পায়ে। এখনো বল কন্ট্রোলই আছে, বা মাইনাস করেছিল, কিন্তু গোলকিপারের হাতে। রমনাথকে গা ছাড়া ভাব দিলে হবে না, কারণ তারা 1 গোলে পিছিয়ে আছে। তাদের চেষ্টা করতে হবে, সমান খরচে এগিয়ে যাচ্ছে। বাইরে বল পেয়েছে, মাঠ একটু এবড়ো খেবড়ো, মাঠ সমান নয়, বলে বাউন্স খাচ্ছে। খেলোয়াড়দের পক্ষে বল ধরা একটু অসম্ভব হচ্ছে। বর্ষাকাল, মাঠের অবস্থা খুব যে ভালো তা বলবো না। গোলকি বল রমনাথ স্কুলের খেলোয়াড়ের পায়ে, কিন্তু লম্বা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। বলকে তাড়াতাড়ি ফেরত পাঠাতে হবে, দেরি করলে হবে না। সময় ফুরিয়ে আসছে, গোল শোধ করার চেষ্টা করতে হবে। ভালো সুযোগ।
দেখা যাক গোলের সামনে ফলন হয়েছে না, এখনো হলো না। উপস্থিত অতিথিবৃন্দ সকলকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাই, আর যারা ছাত্রছাত্রী আছে সকলকে স্নেহাশীষ জানাচ্ছি। আজকের এই যে আনন্দনগর সমবায়ের উদ্যোগে এই যে ফুটবল প্রতিযোগিতা, এই ধরনের উদ্যোগ আগামী দিনেও হোক, এটা আমরা আশা করব, কারণ ফুটবল খেলা এবং এই জনতা স্পোর্টিং ক্লাবের সভাপতি সম্পাদক এবং আমি জহরকে অনুরোধ করবো একটু যাওয়ার জন্য। আমাদের শ্যামলিদি আছেন, জেলা পরিষদের সদস্য, প্রধান উপপ্রধান আছেন, আপনারা সবাই যাবেন। সবাই যে ইন্ডিভিজুয়াল প্রাইজ গুলো তুলে দিন হাতে, জোরে হাততালি যারা উপস্থিত আছে দর্শকরা। এর পরবর্তী খেলা এবার বসবে। এরপর উইনার্স প্রাইজটা আনার জন্য অনুরোধ করছি। উইনার্স এবং রানার্স পুরস্কার হচ্ছে আনন্দনগর রমানাথ উচ্চ বিদ্যালয়, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আনন্দনগর এশিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় গফুর বৈদ্য মহাশয়। ঠিক আছে, হ্যাঁ, রানার্স এবং তাদের হাতে রানার্স পুরস্কার তুলে দিচ্ছেন আনন্দনগর এশিয়ায় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বেকুল বৈদ্য মহাশয়। এবং রমানা স্কুলের যদি কোনো শিক্ষক শিক্ষিকা থাকেন তাদের সঙ্গে আলোচনা সামনে আলোচনা অনুরোধ করছি। এই ছবিগুলো তুলুন সবাই, এই ছবিগুলো তুলো, ছবিগুলো তোলো, ছবিগুলো তুলবে। হ্যাঁ, এই সবাই সামনে আসো না। আনন্দনগর রমানাথ উচ্চ বিদ্যালয়ের রানার্স পুরস্কার তুলে দিচ্ছেন আনন্দনগর এশিয়ায় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বকুল বৈদ্য মহাশয়। এরপর উইনার্স পুরস্কার রমানাথ উচ্চ বিদ্যালয় হিপিপুরে, ফ্রি চেয়ার ফর এশিয়ায় উচ্চ বিদ্যালয় হিপিপুরে, ফ্রি চেয়ার ফর আনন্দনগর সমবায় হিপিপুরে, ফ্রি চেয়ার ফর জনতা স্পোর্টিং ক্লাব হিপিপুরে। এরপর আজকের এই খেলার উইনার্স আনন্দনগর এশিয়ায় উচ্চ বিদ্যালয়, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আনন্দনগর রমানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা পরিষদের সদস্য শ্যামলী চ্যাটার্জি মহাশয়া। দুজনকে অনুরোধ করবো এবং সঙ্গে জলবাবু একটু আমাদের সম্পাদক সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। হ্যাঁ, শ্যামল সামন্ত সামনে, জোরে হাততালি। ফ্রি চেয়ার ফর আনন্দনগর এশিয়ায় উচ্চ বিদ্যালয় হিপিপুরে, ফ্রি চেয়ার ফর রমানাথ উচ্চ বিদ্যালয় হিপিপুরে, ফ্রি চেয়ার ফর আনন্দনগর সমবায় হিপিপুরে, ফ্রি চেয়ার ফর ফিটকো হিপিপুরে, ফ্রি চেয়ার ফর জনতা স্পোর্টিং ক্লাব হিপিপুরে। আমি উইনার্স এবং রানার্স এক জায়গায় দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। একটা গ্রুপ ছবি তুলবো আমরা। আনন্দনগর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রমানাথ এবং এশিয়া উচ্চ বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষককে আমরা অনুরোধ করব এবং জনতা স্পোর্টিং ক্লাব সমবায়িকা হিপিপুরে, সমবায়িকা জনতা স্পোর্টিং ক্লাব ক্রিপকো আনন্দনগর এশিয়া উচ্চ বিদ্যালয় আনন্দনগর রমানাথ উচ্চ বিদ্যালয়। নমস্কার, ধন্যবাদ। প্রথম পর্বের খেলা শেষ হলো, এরপর দ্বিতীয় পর্বের খেলা আমরা কয়েক মিনিটের মধ্যেই শুরু করবো। আমাদের হাওয়াসপাতা উপস্থিত অতিথিবৃন্দ সকলকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানাই, আর যারা ছাত্রছাত্রী আছে সকলকে স্নেহাশীষ জানাচ্ছি। আজকের এই যে আনন্দনগর সমবায়ের উদ্যোগে এই যে ফুটবল প্রতিযোগিতা, এই ধরনের উদ্যোগ আগামী দিনেও হোক, এটা আমরা আশা করব, কারণ ফুটবল খেলা এবং এই জনতা স্পোর্টিং ক্লাবের সভাপতি সম্পাদক এবং আমি জহরকে অনুরোধ করবো একটু যাওয়ার জন্য। আমাদের শ্যামলিদি আছেন, জেলা পরিষদের সদস্য, প্রধান উপপ্রধান আছেন, আপনারা সবাই যাবেন। সবাই যে ইন্ডিভিজুয়াল প্রাইজ গুলো তুলে দিন হাতে, জোরে হাততালি যারা উপস্থিত আছে দর্শকরা। এর পরবর্তী খেলা এবার বসবে। এরপর উইনার্স প্রাইজটা আনার জন্য অনুরোধ করছি। উইনার্স এবং রানার্স পুরস্কার হচ্ছে আনন্দনগর রমানাথ উচ্চ বিদ্যালয়, তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আনন্দনগর এশিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় গফুর বৈদ্য মহাশয়। ঠিক আছে, হ্যাঁ, রানার্স এবং তাদের হাতে রানার্স পুরস্কার তুলে দিচ্ছেন
আনন্দনগর এসিরায় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বকুল বৈদ্য মহাশয় এবং রমনা স্কুলের যদি কোনো শিক্ষক শিক্ষিকা থাকেন তাদের সঙ্গে আলোচনা অনুরোধ সামনে আলোচনা অনুরোধ করছি। এই ছবিগুলো তুলুন সবাই, এই ছবিগুলো তুলো, ছবিগুলো তোলো, ছবিগুলো তুলবে। হ্যাঁ, এই সবাই সামনে আসো না। আনন্দনগর রানার্স উচ্চ বিদ্যালয়ের রানার্স পুরস্কার তুলে দিচ্ছেন আনন্দনগর এসিআই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় বকুল বৈদ্য মহাশয়। এরপর উইনার্স পুরস্কার উচ্চ বিদ্যালয় হিপিপুরে, থ্রি চেয়ার্স ফর এসিআই উচ্চ বিদ্যালয় হিপিপুরে, থ্রি চেয়ার্স ফর আনন্দনগর সমবায় হিপিপুরে, থ্রি চেয়ার্স ফর জনতা স্পোর্টিং ক্লাব হিপিপুরে। এরপর আজকের এই খেলার উইনার্স আনন্দনগর এসিআই উচ্চ বিদ্যালয়, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আনন্দনগর রমনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা পরিষদের সদস্য শ্যামলী চ্যাটার্জি মহাশয়া। দুজনকে অনুরোধ করবো এবং সঙ্গে জলবাবু একটু আমাদের সম্পাদক সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। হ্যাঁ, শ্যামল সামন্ত সামনে, জোরে হাততালি। থ্রি চেয়ার্স ফর আনন্দনগর এসিআই উচ্চ বিদ্যালয় হিপিপুরে, থ্রি চেয়ার্স ফর রমনাথ উচ্চ বিদ্যালয় হিপিপুরে, থ্রি চেয়ার্স ফর আনন্দনগর সমবায় হিপিপুরে, থ্রি চেয়ার্স ফর ফিডকো হিপিপুরে, থ্রি চেয়ার্স ফর জনতা স্পোর্টিং ক্লাব হিপিপুরে। আমি উইনার্স এবং রানার্স এক জায়গায় দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। একটা গ্রুপ ছবি তুলবো আমরা। আনন্দনগর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রমনাথ এবং এসিআই উচ্চ বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষককে আমরা অনুরোধ করব এবং জনতা স্পোর্টিং ক্লাব সমবায়িকা হিপিপুরে, সমবায়িকা সমবায়িকা, জনতা স্পোর্টিং ক্লাব, জনতা স্পোর্টিং ক্লাব ক্রিপকো, আনন্দনগর এসিআই উচ্চ বিদ্যালয়, আনন্দনগর এসিআই উচ্চ বিদ্যালয়, আনন্দনগর রমনাথ উচ্চ বিদ্যালয়। নমস্কার, ধন্যবাদ। প্রথম পর্বের খেলা শেষ হলো, এরপর দ্বিতীয় পর্বের খেলা আমরা কয়েক মিনিটের মধ্যেই শুরু করবো। আমাদের হাওয়াজ